থেকে ফ্রেশ টাটকা কলিজা আনছি, একটা কলিজার রেসিপি করে দেখাবো। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। এই যে এখানে একটা কলিজা সিদ্ধ দিয়ে দিলাম। কলিজাটা যেহেতু এখানে এই যে কলিজাটা আমি সিদ্ধ করে কলিজার পানিগুলো একটু রক্তগুলো বের করে নেবো। আর এই যে চামড়াগুলো, এই চামড়াগুলো অনেক হার্ড থাকে, সেই জন্য এই চামড়াগুলো পরিষ্কার করে নেব। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। যে এখানে কলিজাটা সিদ্ধ দিয়ে দিলাম। একটা কলিজা রান্না করবো, যেহেতু আমরা জনসংখ্যা খুবই কম, এই জন্য অল্প একটু কলিজাটা রান্না করবো। এই জন্য কলিজাটা সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় দিয়ে দিলাম। কলিজাটা সিদ্ধ করে চামড়াটা ফেলে দিব, যেহেতু চামড়াটা অনেক হার্ড থাকে, সেই জন্য চামড়াটা ফেলে দিব। আমার কলিজাটা সিদ্ধ হয়ে গেছে, বাজে রক্তগুলো বের করা হয়ে গেছে। আমি এখন এটা এই যে পানি থেকে উঠে নিব। এই যে উঠে এনেছি আমি এক এক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে কলিজা রান্না করার জন্য চলে আসলাম। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পাচ্ছেন পরিমাণ অনুযায়ী আমি তেলও দিয়ে দিলাম। এখানে আমি অল্প তেল খাই, এই জন্য অল্প তেলটা দেওয়ার চেষ্টা করি। যে দেখতেই পাচ্ছেন এখানে কলিজাগুলো এই যে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। লাল লাল করে আমি পেঁয়াজটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এই যে পেঁয়াজটা আমার খুবই ভালো করে এই যেন ভেজে নিচ্ছি, যেন পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়। আর এই যেখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প উপকরণ মশলার গুঁড়া নিয়েছি। জিরার এক চামচ জিরা নিয়েছি, 1 চামচ হলুদ নিয়েছি, 1 চামচ মরিচ নিয়েছি, 1 চামচ ধনের গুঁড়া নিয়েছি, আর হাফ চামচ করে দারচিনির গুঁড়া, লং, খাল, এলাচির গুঁড়া হাফ চামচ করে নিয়েছি। এই যে আমি মশলাটা এখন এখানে দিয়ে দিব। যেহেতু আমি মশলাটা খুবই কম খাওয়ার চেষ্টা করি, এই জন্য আমি দেখতেই পাচ্ছি না আমি এখানে মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণ পানিটা দিয়ে দিলাম। এখানে আমি এই যে 1 চামচ আদা বাটাটা দিয়ে দিলাম। আমি সব কিছুই এই চামচের মেজারমেন্টের মাপগুলা দিয়ে রান্না করার চেষ্টা করি। আর এই যে 1 চামচ রসুন বাটাটা দিয়ে দিলাম। আমি রসুন বাটাটা একটু বেশি খাই, সেই জন্য এই যে 2 চামচ রসুন বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে 2 চামচ পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিলাম। মশলাটা আমি খুবই ভালো করে এখানে 2 চামচ পরিমাণ আমি লবণ অ্যাড করে দিলাম। এবং মশলাটা খুবই ভালো করে আমি কষাচ্ছি। আমি মশলাটা খুব ভালো করে কষাচ্ছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা কালো এলাচ আমি এই যে ভেঙে দিয়ে দিলাম। আর এই যে 2টা দারচিনি, 2টা তেজপাতা আমি এখানে দিয়ে দিলাম। আর এই যে এটা হলো সবুজ এলাচ, এই যে সবুজ এলাচ এখানে 4-5টা এই যে আমি দিয়ে দিলাম। যেহেতু এগুলো আমি গুঁড়ো করেও দিয়েছি, আর কিছুটা আনামও দিয়ে দিলাম। এই যে কিছু এগুলো আমি আস্ত দিয়ে দিলাম। এই যে এখন দেখতেই পাচ্ছেন আমার মশলাটা খুবই ভালো করে কষানোটা হয়ে গেছে, খুবই ভালো করে আমি কষাইছি। এই যে এখন আমি এই যে কলিজাগুলো এখানে দিয়ে দিচ্ছি। কলিজাগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে এখন দিয়ে দিচ্ছি। এই যে এখানে কিছু কাঁচামরিচ আর এই যে টমেটো দিয়ে দিলাম। যেহেতু আমি গুঁড়া মরিচটা একটু কম খাই, এই জন্য কাঁচামরিচ। দেখতেই পাচ্ছেন এই যে আমি কলিজাগুলো এই যে এক এক করে এই যে চামড়াগুলো, এই যে চামড়াগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে চামড়াগুলো, এগুলো অনেক অনেক এই যে অনেক হার্ড। আর এগুলো খেতে একদম এগুলো পেটের মাঝে যে এগুলো এই শক্ত শক্ত হয়ে থাকে, এই দেখেন এগুলো এই যে এগুলো পরিষ্কার করে নিচ্ছি যেন এগুলো একটাও না থাকে। কারণ এই কলিজাগুলো এইগুলো যেগুলো পেটের মাঝে যে এগুলো এই যে এগুলো এই চামড়াগুলো আছে না, এই যে চামড়াগুলো আমি কীভাবে এই যে পরিষ্কার করে নিচ্ছি। এই যে চামড়াগুলো আমি কীভাবে ছুটারে নিলাম। আর এই যে আরেকটা আমি আপনার দেখাচ্ছি। এই যে আমি প্রথম অবস্থায় সিদ্ধ করে নিয়ে এলাম। আর এই যে এক এক করে আমি এখন কলিজাগুলো যে কেটে পিস পিস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কলিজাটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে রান্না করতে চলে যাব।
দেখতেই পাচ্ছেন এই যে আমার কলিজাটা খুবই ভালো করে আমি কষায় নিয়েছি। এখন পরিমাণ মতো এই যে এই গ্লাস দিয়ে 1 গ্লাস পানি এখানে আমি দিয়ে দিই। আর একটু পানি হয়তো লাগবে, আমি এখানে আর একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে 1 গ্লাস দিয়ে আর হাফ গ্লাস পানি দিয়েছি। যেহেতু আমার এগুলো আগেই সিদ্ধ করা, এই জন্য আমি একটু ঝোলঝোলও রাখবো। এই জন্য এই যে কলিজাতে একটু পানি টানে, সেই জন্য এই দেখতেই পাচ্ছেন আমার এই যে কলিজা ভুনাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার কলিজার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কে কোথায় থেকে দেখছেন, যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন, কেমন? সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতেই পাচ্ছেন এই যে আমার কলিজা ভুনাটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কে কোথায় থেকে দেখছেন, যদি আমার পেজটা আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করুন, বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।